এই তো সেদিনের গল্প, যখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে পুলিশ। ক্ষমতার দাপটে মুখোমুখি হয়েছে ছাত্র জনতার। গুলির সামনে বুক পেতে দেয়া জনতার বাঁধ ভাঙা জোয়ারে এলোমেলো বাহিনীর সব সদস্য। পরিণাম সবার জানা। এই সুযোগে চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগে আতঙ্কিত পুরো রাজধানী। রাতের আধারে অপরাধীরা আরও বেপরোয়া। এর মধ্যে বদলি, পদোন্নতি আর অব্যাহতিতে ঢেলে সাজানো হয়েছে পুলিশ। দলীয় পৃষ্ঠপোষকতার অভিযোগে আইনের আওতায় আনা হয়েছে অনেককে। পুলিশকে সহায়তায় মাঠে নামে ৩ বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর অভিযানে রিভলভার ১৯টি, পিস্তল ৭৬টি, রাইফেল ২২টি, শর্টগান ৩৭টি, পাইপগান ৮টি, শুটারগান ৪৩টি, এলজি ৩১টি, বন্দুক ৪৮টি, AK-47 একটি, SMG ৫টি, গ্যাস গান ৪টি, এয়ারগান ১০টি, SBBL ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং 3/4 ২টি জব্দ করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় এখনও ধ্বংসাবশেষ বিদ্যমান। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সাধারণ জনগণের রোষানলে যে কটি থানা আক্রান্ত হয়েছিলেন তার মধ্যে যাত্রাবাড়ী থানা অন্যতম। ইতিমধ্যেই পার হয়েছে ৩ মাসের বেশি সময়। কতটুকু ঘুরে দাঁড়াতে পারল রাজধানীর পুলিশ? আমরা একটু ঘুরে দেখতে চাই। আমরা জানতে চাই প্রত্যেকটি থানায় আগের মতো জনসেবা পাচ্ছে কিনা পুলিশের কাছ থেকে। চলুন দেখে আসি। ছোটখাটো সমস্যা, প্রাথমিক অভিযোগ থেকে মামলা, কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। হাসিনার আমলে এই থানায় আসছিলাম, অবনীশঙ্কর সে ওসি, উনি 3 দিন আসছে, একজন নেয় নাই, গাড়ি নেয় নাই। আমি ভাবলাম যে এই সরকারের আমলে আমি বিচার পাবো না। আগে যেরকম কথা নিত না, আগে অন্যরকম অ্যাটিটিউড ছিল, আর এখন আসলেই সুন্দর মতন এটার একটা কথা নেয়, মানে জাস্ট সবার একটা ইজ্জত যায়, ইজ্জতরা দেয়। অপ্রতুলতা টহল গাড়ির, হারিয়ে ফেলা অস্ত্রের ভয় তো আছেই, সাথে ঢাকায় ফেরা পুলিশের প্রায় সবাই এসেছেন ঢাকার বাইরে থেকে। তাই বেগ পেতে হচ্ছে অপরাধী শনাক্তে। সময় লাগবে, যেহেতু নতুন এখানে আসছি, একটু সময় লাগবে অবশ্যই। সবসময় তো জেলাতে চাকরি করছি, এখানে ভিন্ন রকম লাগতেছে, এটা একটু সময় লাগবে, বুঝতে একটু সময় লাগবে। অনেক ধরনের মানুষ এখানে, তো ধৈর্য খুব কম, আমাদের উপর এসে মাঝে মাঝে খারাপ ব্যবহারও করে। মানে একটু দেরি হইলে আমাদের বুঝতে হবে এখন, মানে আমাদের সম্পূর্ণ একটা বাহিনী নতুনভাবে আমরা কাজ করতেছি, আমাদের সময় সুযোগ দিতে হবে, আমাদের জন্য একটু অপেক্ষা করতে হবে, কিন্তু এইটা এখানে খুব কম। তবুও সাধ্যমতো চেষ্টা ঘুরে দাঁড়ানোর। কনস্ট্রাকশনে আমরা রেন্টে যেই মালামালগুলি দিয়ে থাকি, এই মালামালগুলি সেখান থেকে লুণ্ঠন করে, এই লুণ্ঠন করার 1 ঘন্টা যাবত এই তাণ্ডব চালানোর পরে তারা একটা ট্রাক নিয়ে এসে ট্রাকে এগুলি লোড করে এগুলি নিয়ে বেরিয়ে পড়ে, সবাইকে কন্টেনারের ভিতরে বেঁধে রেখে ম্যানুয়ালি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গাড়ি শনাক্ত করছি, গাড়ির ড্রাইভার শনাক্ত করছি। পরে কেরানীগঞ্জ, আপনার তিতাস, চান্দিনা থানা অভিযান করে আমরা মোটামুটি একটা সফল পর্যায়ে আসছি আর কি। পরিচিতিটাই হয়তো বা একটু সময় নিচ্ছে, সেক্ষেত্রে এলাকার যারা আছে, আমাদের সিনিয়র অথরিটি আছে, তো মোটামুটি কোনো না কোনো ওয়েতে মেকানিজম হচ্ছে। ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মুখপাত্র বলছে, বাড়ানো হচ্ছে টহল গাড়ির সংখ্যা। নজরদারিতে আছে শীর্ষ সন্ত্রাসীরাও, চাইলেন জনগণের সহায়তা। ইতিমধ্যে যেসব অস্ত্র ব্যাহত হয়েছিল তার বেশিরভাগই পুনরুদ্ধার করা হয়েছে। কিছু অস্ত্র যেগুলো উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারের জন্য আমাদের নিয়মিত কার্যক্রম অভিযান চলমান রয়েছে। আর পুলিশের যে সক্ষমতা বাড়ানো, পুলিশের মোবিলিটি বাড়ানো, এটা আমাদের বিবেচনায় রয়েছে এবং এটার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে থানাগুলোর মোবিলিটি বাড়াতে 50টি নতুন গাড়ি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ বিশ্লেষকরা বলছেন, মনোবল ভাঙা পুলিশের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। দরকার কঠোর অবস্থানের। পুলিশ কিন্তু এখন কোথাও কোনো ব্যবস্থা গ্রহণ করতে, অপরাধস্থল পরিদর্শনের ক্ষেত্রে কিন্তু তার যেরকম সে সময় লাগছে, যাওয়ার ক্ষেত্রেও অনেক দেখে শুনে বুঝে তারপর যেরকম অপরাধস্থলে তারা যাচ্ছেন, আবার ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তারা নানাভাবে এই অতি সতর্ক নীতিটা অবলম্বন করছেন। অপরাধের শীর্ষ অবস্থানে যারা ছিলেন, কারাগারে ছিলেন, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ছিল যারা বের হওয়ার পরে এদের কর্মকাণ্ড, আচার আচরণ, গতিবিধি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। সেটিও যে খুব ভালোভাবে হচ্ছে সেটি কিন্তু আসলে মনে হচ্ছে না। কাঠামোগত পরিবর্তন করে জনবান্ধব পুলিশ তৈরি না করলে ভবিষ্যতে আবারও এর মাসুল গুনতে হবে এই বাহিনীকে। মন্তব্য সমাজ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা।
মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।